খামেনির কফিনের সামনেই সৌদি আরবকে প্রকাশ্যে কাফের বলল ইরান। দর্শক, শুনতে চরম অবিশ্বাস্য এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মনে হলেও ইরানের গ্র্যান্ড মুসল্লায় সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় ঠিক এমন একটি অভাবনীয় ঘটনা ঘটেছে, যেখানে শোকের আবহে দাঁড়িয়ে খোদ সৌদি আরবের প্রতিনিধি দলের মুখের উপর পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে তাদের কাফের বা অবিশ্বাসী শক্তির সহযোগী হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অন্য দল কাফের ছিল। মুসলিম বিশ্বের দুটো প্রধান পরাশক্তির মধ্যে এমন প্রকাশ্য মনস্তাত্ত্বিক যুদ্ধ এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু ঠিক কি এমন ঘটেছিল পর্দার আড়ালে, যার কারণে একজন রাষ্ট্রনেতার কফিনের সামনে এমন চূড়ান্ত অপমানজনক এবং কড়া বার্তা দিতে বাধ্য হয়েছিল ইরান? ঘটনাটি শুক্রবার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল যখন খামেনির কফিনের সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়ান, ঠিক তখনই ঘটে যায় সেই অভাবনীয় ঘটনা। পুরো মুসল্লায় ইরানিকারীদের কণ্ঠে অত্যন্ত গম্ভীর এবং উচ্চ কণ্ঠে উচ্চারিত হতে থাকে পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত। নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে দুটো দলের মধ্যে, যারা পরস্পর মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করেছিল আল্লাহর পথে, অপর দলটি কাফের ছিল। তারা অর্থাৎ কাফেররা দৃষ্টিতে মুমিনদের নিজেদের দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় শক্তি দিয়ে শক্তিশালী করেন। নিশ্চয় এতে দৃষ্টিমানদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। সূরা আল ইমরান আয়াত 13। দর্শক, এবার প্রশ্ন হলো, এই যে এটা আয়াত, এর মধ্যে সৌদি আরবের সম্পর্ক কোথায়? কেন এটি রিয়াদের জন্য একটা চূড়ান্ত অপমানজনক বার্তা? বিশ্লেষকদের মতে এই আয়াতটি নির্বাচন করা হয়েছিল অত্যন্ত নিখুঁত ভূরাজনৈতিক হিসাব নিকাশ থেকেই। আয়াতটি মূলত ঐতিহাসিক বদরের যুদ্ধ নিয়ে অবতীর্ণ হয়েছিল, যেখানে একদল ছিল সত্যের পথে এবং অপর বিশাল একটি দল ছিল কাফের বা অবিশ্বাসী। ইরান এই আয়াতের মাধ্যমে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সরাসরি বদরের যুদ্ধের সাথে তুলনা করেছে। প্রথম দল আল্লাহর পথে, ইরান এখানে নিজেদের এবং তাদের মিত্রদের, অর্থাৎ যারা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে লড়েছে, সত্যের পথে সৈনিক হিসেবে দাবি করেছে, তাদের বুঝিয়েছে। দ্বিতীয় দল বলতে ইরান এখানে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে কাফের বা শক্তিশালী শক্তি হিসেবে চিহ্নিত করেছে। আর এখানে আসে সব থেকে বড় ধামাকা, সৌদি আরবের অবস্থান। সৌদি প্রতিনিধি দলের সামনে এই আয়াত পড়ে ইরান সরাসরি বুঝিয়ে দিল যে যারাই কাফের বা পশ্চিমা আগ্রাসী শক্তির পাশে দাঁড়িয়েছিল, তাদের সাহায্য করেছিল বা তাদের সাথে হাত মিলিয়েছিল, তারাই সেই কাফেরদের অংশ। অর্থাৎ মুখে ইসলামী ভ্রাতৃত্বের কথা বললেও কাজের বেলায় সৌদি আরব যে শক্তির হয়ে কাজ করেছে, সেটা কোরআনের আয়াতের মাধ্যমে তাদের মুখের উপর বলে দেওয়া হয়েছে। কিন্তু ইরান কেন হঠাৎ করে সৌদি আরবের মুখের উপর এতটা ক্ষুব্ধ বক্তব্য দিল? এর পেছনের বাস্তব প্রমাণ এবং ডেটা আসলে কি বলছে? ইতিহাস এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক ঘাটলে দেখা যায় ইরান এবং সৌদি আরবের এই দ্বন্দ্ব সব কোনো নতুন ঘটনা না। কিন্তু গত 24 ফেব্রুয়ারি মার্কিন এবং ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যুর পর এই খুব চরম আকার ধারণ করেছে। বিশ্লেষকদের মতে আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর হামলা চালাচ্ছিল, তখন সৌদি আরব মুসল্লিদের সভা সত্ত্বেও পরোক্ষভাবে পশ্চিমাদেরকেই সহায়তা করেছে। প্রথমত, ক্রাউন প্রিন্স সালমানের গোপন এজেন্ডা, আন্তর্জাতিক বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট এবং উইকিলিংসের তথ্য অনুযায়ী সৌদি রাজপরিবার, বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, দীর্ঘদিন ধরে আমেরিকাকে ইরানের উপর সামরিক হামলার জন্য উস্কানি দিয়ে আসছে। সৌদি আরবের চোখে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল না, বরং ইরান। এমনকি ইরানকে দমাতে আমেরিকার কাছে সৌদির নেতৃত্ব বারবার সাপের মাথা কেটে ফেলার, অর্থাৎ কাট অফ দ্য হেড অফ দ্য স্নেক অনুরোধ করেছিল বলে নথিপত্রে প্রমাণ পেয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো আকাশসীমা এবং গোয়েন্দা সহায়তা। সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং আমেরিকার সামরিক অভিযানের সময় মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ, বিশেষ করে সৌদি আরব, তাদের আকাশসীমা পশ্চিমাদের ব্যবহারের সুযোগ করে দিয়েছিল বলেও অভিযোগ করেছে। যখন ইরানের মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে যায়, তখন মার্কিন পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সেগুলো মাঝপথেই ধ্বংস করে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে এই সৌদি আরব। তৃতীয় বিষয়টি হলো আব্রাহাম অ্যাকওয়ার্ডস এবং ইসরায়েল ফ্রেম। ফিলিস্তিন বা লেবাননে যখন রক্তগঙ্গা বইছে, তখন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। মুসলিম উম্মার স্বার্থের চেয়ে পশ্চিমা বিশ্বের সাথে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক জোরদার করাই ক্রাউন প্রিন্স সালমানের ভিশন 2030-র মূল লক্ষ্য। ঠিক এই কারণগুলোর জন্যই ইরান মনে করে সৌদি আরব মুসলিম বিশ্বের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আর খামেনির মতো একজন আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতার মৃত্যুতে যখন সৌদি প্রতিনিধি দল শোক জানাতে আসে, তখন ইরান সেই ক্ষোভ আর লুকাতে পারেনি। বিষয়টিকে যদি কোরআনের ঐতিহাসিক আয়নায় দেখা যায়, তবে সমীকরণটি আরও স্পষ্ট হবে। বদরের যুদ্ধের মক্কার কুরাইশরা ছিল
আরবেরই মানুষ, তারা বাইরের কেউ ছিল না, কিন্তু তারা সত্যের পক্ষেই অস্ত্র ধরেছিল। ইরান ঠিক এই উপমাটি ব্যবহার করেছে। তারা বিশ্বকে বোঝাতে চাইছে সৌদি নেতৃত্ব হলো সেই আধুনিক যুগেরই কুরাইশ, যারা জন্মসূত্রে আরব এবং মুসলিম ভূখণ্ডের অধিকারী হলেও ক্ষমতার লোভে এবং নিজেদের রাজতন্ত্র টিকিয়ে রাখতে পশ্চিমা শক্তির সাথে হাত মিলিয়েছে। আয়াতে বলা হয়েছে কাফেররা বাহ্যিক দৃষ্টিতে মুসলমানদের দ্বিগুণ দেখে। এই শব্দটির মাধ্যমে ইরান বার্তা দিয়েছে যে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের সম্মিলিত সামরিক এবং অর্থনৈতিক শক্তি বাহ্যিক দৃষ্টিতে হয়তো অনেক বড় এবং খুব বেশি ভয়ঙ্কর মনে হতেই পারে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছে সাহায্য করেন। সামরিক বা অর্থনৈতিক শ্রেষ্ঠত্বই চূড়ান্ত বিজয়ের মাপকাঠি না। তবে ভূরাজনীতিতে কোনো চিত্রই একপাক্ষিক না। নিরপেক্ষ স্বার্থ বিশ্লেষণ করলে দেখা যায় সৌদি আরবেও নিজস্ব কিছু শক্তি, যুক্তি এবং জাতীয় নিরাপত্তার ইস্যু রয়েছে। সৌদি আরবের যুক্তি হলো তারা তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করতে বাধ্য হয়েছে। অর্থাৎ রিয়াদ মনে করে ইরান ধর্মের আড়ালে আসলে পুরো মধ্যপ্রাচ্যে পারস্য সাম্রাজ্যের আধিপত্যটাকেই বিস্তার করতে চায়। সাধারণত দুই দেশের মধ্যে বৈরিতা থাকলে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া হয়, রাষ্ট্রদূত তলব করা হয় কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হয়, কিন্তু ইরান এখানে কোনো প্রচলিত অস্ত্র ব্যবহার করেনি। গত 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়। ইতিহাস বলছে ধর্মীয় আবেগ এবং ভূরাজনৈতিক স্বার্থ যখন মুখোমুখি দাঁড়ায় তখন সংঘাত অনিবার্য হয়ে ওঠে। তেহরানের গ্র্যান্ড মুসল্লায় পঠিত কুরআনের ওই কয়েকটি লাইনই শুধু একটি জানাজার আনুষ্ঠানিকতায় ছিল না, সেটা ছিল আগামী দশকের নতুন এক রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস। মধ্যপ্রাচ্যের বালুকাময় মরুভূমিতে সেই ঝড়ের মাত্রা ঠিক কতটা ভয়ঙ্কর হবে সেটা হয়তো আমাদেরকে সময় বলে দেবে। প্রিয় দর্শক, খামেনির কফিনের সামনে দাঁড়িয়ে সৌদি আরবকে এই ধরনের কাফের বলে অপমান করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে যেতে পারেন কমেন্ট বক্সে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।